অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সফল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আইকন, যার অনুপ্রেরণায়, যাকে দেখলে আমরা রাজনৈতিকভাবে উৎসাহ বোধ করি, এবং যে আমাদের আইকন, আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব এস.এম. জিলানী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের আরেক আইকন জনাব নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আর উপস্থিত আছেন আরিফ হোসেন হাওলাদার, সাবেক আমার সভাপতি, একসময় বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জনাব আরিফ হোসেন হাওলাদার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের ঢাকা বিভাগের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জনাব ফরহাদ উদ্দিন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শফিউদ্দিন শফি ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের আরেক আমাদের বোন, আমাদের গাজীপুরের কৃতি সন্তান জনাব নাসিমা আক্তার শিমু আপা। আমাদের মাঝে উপস্থিত আছেন আরো কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ, নাম বললাম না। সবাই এই প্রোগ্রামে সবাই গাজীপুর আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বিশেষ করে আজকের এই প্রোগ্রাম প্রস্তুতিমূলক সভাটা মূলত সফলতা হচ্ছে আপনাদের মাধ্যমে। আমাদের যে 9টি ইউনিট আছে, 9টি ইউনিটের নেতৃবৃন্দের মাধ্যমে আজকের এই সমাবেশ, আজকের এই প্রস্তুতিমূলক সভাটা সুন্দর এবং সার্থক হতে যাচ্ছে। এবং আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে ইনশাআল্লাহ আমরা 28 তারিখে এমন একটি জনসভায় আমরা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল আব্দুল হালিম মোল্লা ও শাহাদাত হোসেন শাহীনের নেতৃত্বে আমরা এমন একটি সেন্ট্রালকে এমন একটি মিছিল উপহার দিব, কিংবা জনসভায় এমনভাবে পার্টিসিপেট করবো ইনশাআল্লাহ। গত তারুণ্যের সমাবেশের মতো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে যেন 1-2 থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করতেছি আমাদের কেন্দ্রীয় সভাপতির সামনে। এবং আমরা আমাদের নিজস্ব বিষয় এবং গাজীপুর মহানগর বিএনপির সাথে আলাপ আলোচনা করে আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগরের আইডেন্টিটির জন্য আমরা আমাদের ক্যাপের ব্যবস্থা করছি, এবং আমরা চেষ্টা করতেছি পরিবারের ব্যবস্থা করতে। ইনশাআল্লাহ তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের সামনে আপনারা যেন বুক খুলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময়, যেমন গতকালকে যে জনসভা গেছে বগুড়াতে, শুনেছি বগুড়াতে স্বেচ্ছাসেবক দল সবচেয়ে ভালো পারফর্ম করেছে। ইনশাআল্লাহ আমরা ঢাকা বিভাগে আমরা স্বেচ্ছাসেবক দল ভালো পারফর্ম করে আমরা বাংলাদেশের মধ্যে 1-2 অবস্থান করব। এবং আপনাদের এই সহযোগিতা ইনশাআল্লাহ আমরা জিলানী ভাই, রাজীব ভাই, নাজমুল ভাইয়ের নেতৃত্বে আগামী 28 মে প্রোগ্রামে আমরা সবাই স্বেচ্ছাসেবক দলের মুখ উজ্জ্বল করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সবাইকে ধন্যবাদ।